আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো মুরগির বাচ্চার জন্য খুবই দরকারি একটা ভ্যাকসিন নিয়ে। আরডিবি ভ্যাকসিন মানে রানীক্ষেত টিসিএস ভ্যাকসিন। যারা খামার করেন বা বাসায় 10-20টা মুরগির বাচ্চা পুষছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। রানীক্ষেত একটা ভাইরাসজনিত রোগ, খুব সহজে ছড়িয়ে পড়ে আর বাচ্চা মুরগিরা মারা যায়। এই ভ্যাকসিন দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, তাই এটা সময় মতো দেওয়া খুব দরকার। সাধারণত 45 দিন বয়সে আরডিবি ভ্যাকসিন দেওয়া হয়, এরপর 60 দিনে আবার বুস্টার ডোজ দিতে হয়। এটা ইনজেকশন আকারে পায়ের মাংসে বা বুকের মাংসে দিতে হয়। কেউ কেউ চোখে নাকে দিয়েও দেয়, সেটা নির্ভর করে কোন ধরনের ভ্যাকসিন সেটা। আমার নিজের খামারেও আমি আরডিবি দেই এবং অনেক উপকার পাই। যদি তুমি দাও তাহলে সময় মতো দাও, ভুল পদ্ধতিতে না। এই যে পানিটা দেখছেন, এটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, কারণ ভ্যাকসিন কখনোই কাঁচা বা নোংরা পানিতে গোলানো যায় না। পরিষ্কার পানি না হলে ভ্যাকসিন কাজ করবে না, বরং নষ্ট হয়ে যেতে পারে। এই ঠান্ডা ফুটানো পানিতে আমি এখন আরডিবি ভ্যাকসিনটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে গোলাতে হবে যাতে সব বাচ্চারা ঠিকভাবে ওষুধটা পায়। আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেকেই ভ্যাকসিন কিনে আনেন ঠিকই, কিন্তু সেটা ভালো আছে কিনা যাচাই করেন না। ভুল ভ্যাকসিন দিলে কিন্তু কোনো উপকার হয় না, বরং বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে। ভ্যাকসিন নেওয়ার আগে বোতলের উপরে একটা পাতলা টিনের ঢাকনা থাকে, সেটাকে আমি এখন আলতো করে তুলে নিচ্ছি। এটা না করলে সিরিঞ্জ ঢোকানো যাবে না। টিনটা তোলার সময় খেয়াল রাখতে হবে যেন কাচের অংশ কোনো ফাটল না ধরে আর ভ্যাকসিন না পড়ে যায়। এখন আমি সিরিঞ্জ দিয়ে ফুটানো ঠান্ডা পানি তুলে বোতলে ঢালবো যাতে ভ্যাকসিন ভালোভাবে গলে যায়। আপনারা দেখছেন আমি যখন সিরিঞ্জ দিয়ে পানি ঢালছি তখন বোতলটা যেন পানি চুষে নিচ্ছে। এটা হচ্ছে ভ্যাকসিনের বোতলের ভেতরে ভ্যাকুয়াল থেকে এমন হয়। যদি বোতলটা নষ্ট হয় বা আগেই খুলে যায় তাহলে এমনটা হবে না। তখন বোতল একেবারে ফাঁপা হয়ে যাবে আর পানি ঠিকভাবে ঢুকবে না। এটা থেকে বোঝা যায় ভ্যাকসিন এখনো ভালো আছে, কেউ খুলে দেয়নি আর বাতাসও ঢোকেনি। বোতলে পানি শুষে নিলে ভ্যাকসিন ঠিকঠাক আছে, বোতল শুষে না নিলে বা একদম নরম হয়ে থাকলে সন্দেহ আছে। যারা নতুন করে করেন তারা প্লিজ হাত পরিষ্কার করে কাজ করবেন, কারণ এই ঢাকনাটার নিচে থেকেই ইনজেকশন ঢোকে। যদি নোংরা থাকে তাহলে ভ্যাকসিন দূষিত হয়ে যেতে পারে। এখন আমি যে সিরিঞ্জ দিয়ে ফুটানো ঠান্ডা পানি দিয়ে বোতলের ভ্যাকসিন গুলিয়ে নিয়েছিলাম, ওটা পুরোটা পাত্র থেকে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশানোর সময় ভালোভাবে নাড়াতে হবে যেন ভ্যাকসিনটা সমানভাবে সব পানির সঙ্গে মিশে যায়। এই মেশানো পানি 30 থেকে 40 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে হবে। বেশি সময় রাখলে ওষুধটার কার্যকারিতা হারাবে। এই ভ্যাকসিনটা ইনজেকশনের মাধ্যমে দিতে হয়, সাধারণত বুকে বা রানের মাংসে দেওয়া যায়। আমি এখন রানের মাংসে দেব, কারণ এই জায়গায় ইনজেকশনটা বেশি নিরাপদ হয় এবং বাচ্চারা কম ব্যথা পায়। ইনজেকশন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন হাড়ে না লাগে, চামড়ার নিচ দিয়ে সরাসরি মাংসে ঢোকে। ইনজেকশন দেওয়ার আগে সিরিঞ্জে বায়ু থাকে কিনা দেখে নিতে হবে আর হাত ভালোভাবে পরিষ্কার রাখতে হবে যেন কোনো ইনফেকশন না হয়। অনেকেই প্রশ্ন করেন ভ্যাকসিন কি ঠান্ডার দিনে দেওয়া যাবে? আমি বলি হ্যাঁ যাবে, তবে দুপুরে গরম থাকলে তখন দিতে হয়। সকাল সকাল ঠান্ডার সময় দিলে বাচ্চারা কাঁপাকাঁপি শুরু করতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারে। ভ্যাকসিন দেওয়ার পর একদম হাওয়া লাগানো যাবে না। ভ্যাকসিন দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা শুধু সুস্থ ও সবল বাচ্চাদের জন্য। যদি কোনো বাচ্চা দুর্বল থাকে, পাতলা পায়খানা করে, কাশি থাকে বা খাওয়া দাওয়ার আগ্রহ না দেখায়, তাহলে তাকে ভ্যাকসিন দিলে ওর শরীর আর সহ্য করতে পারে না। এমন হলে ভ্যাকসিন উল্টো ওর ক্ষতি করতে পারে, তাই আগে চিকিৎসা করে সুস্থ করে তবেই ভ্যাকসিন দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খুব সাবধানে শুধু রানের মাংসে আরডিবি ভ্যাকসিন দিচ্ছি। এই জায়গাটায় ইনজেকশন দিলে বাচ্চারা কম ব্যথা পায়, ইনফেকশনের ঝুঁকি কম থাকে আর ওষুধটা শরীরে ভালোভাবে কাজ করে। যারা প্রথমবার করছেন তারা খেয়াল রাখবেন হাড়ে বা চামড়ার নিচে নয়, ইনজেকশনটা যেন
সরাসরি মাংসে ঢোকে। আর ইনজেকশন দেওয়ার আগে পরেও বাচ্চাদের অবস্থার দিকে খেয়াল রাখতে হবে। যারা প্রথমবার ইনজেকশন দিচ্ছেন তারা অনেক সময় ঠিক বুঝে উঠতে পারেন না কিভাবে সুই ঢোকাতে হয়। তাদের জন্য আমি একটা সহজ উপায় বলছি। আমি যেমন করেছি, সুইয়ের ক্যাপের মাথাটা একটু কেটে নিয়েছি, এতে করে ইনজেকশন ঢোকাতে সুবিধা হয়। এভাবে কেটে নিলে সুইটা বেশি ঢুকবে না, আবার ভয়ও কম লাগবে। তবে সাবধানে করতে হবে যাতে সুই ভেঙে না যায়। সুই কাটার সময় যেন হাত পরিষ্কার থাকে এবং কাটার পর ইনজেকশনটা ভালোভাবে জীবাণুমুক্ত জায়গায় রাখতে হবে। এইভাবে যদি সুইয়ের ক্যাপ কেটে ব্যবহার করেন তাহলে যারা বাসায় 10 থেকে 20টা মুরগি রাখেন তারাও খুব সহজে নিজে নিজে ভ্যাকসিন দিতে পারবেন। বিশেষ করে যারা প্রথমবার করছেন বা অভিজ্ঞ নন তাদের জন্য এটা খুবই সহজ ও নিরাপদ উপায়। আমি যেমন করেছি আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, এতে সময়ও বাঁচে, ভয়ও লাগে না। ছোট খামারিদের জন্য এই ধরনের সহজ উপায় জানা খুব দরকার, যাতে নিজেরাই সব কাজ করতে পারেন, বাইরের সাহায্যের দরকার না হয়। ভ্যাকসিন দেওয়ার আগের দিন ভালো করে খাবার দাও, পরিষ্কার পানি দাও, যেন শরীরের ভেতর শক্তি থাকে, তবেই ভ্যাকসিন ভালোভাবে কাজ করবে। ভ্যাকসিন দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সুই যেন কখনো হাড়ে না লাগে। হাড়ে লাগলে বাচ্চারা ব্যথা পায়, হাঁটতে পারে না, এমনকি ইনজেকশন দেওয়ার জায়গা খোলাও হতে পারে। তাই আমি এখানে মাংসের নরম অংশটা ধরেছি, তারপর আলতোভাবে ইনজেকশন ঢুকিয়ে দিয়েছি, একেবারে হাড় থেকে দূরে। এভাবে দিলে বাচ্চারা ভয় পায় না আর ভ্যাকসিনটাও ঠিকঠাকভাবে কাজ করে। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে বা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। আর যদি এমন ভিডিও পেতে চাও সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরের বার মিস না করো। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে লিখে জানাবে, আমি চেষ্টা করব উত্তর দিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের মুরগিরাও যেন সবসময় সুস্থ থাকে এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি। পাশে থাকবে, আর আগামী ভিডিওতে আরো দরকারি বিষয় নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ।